আচ্ছা, এখন আসেন অপরাধমূলক অনধিকার প্রবেশ। এখানে মুখস্থ হয়ে যাবে। এখানে আপনাদের যেটা আছে পরীক্ষায় আপনাদের যদি আসে যে অপরাধমূলক অনধিকার গৃহ প্রবেশের উপাদান কি, অনুষঙ্গ সমূহ কি কি আসতে পারে। অপরাধমূলক অনধিকার প্রবেশ কি? আচ্ছা, অপরাধমূলক অনধিকার গৃহ প্রবেশ এবং হচ্ছে অপতে গৃহপ্রবেশের পার্থক্য কি আসতে পারে। পরীক্ষা হলে এখন যে প্রশ্নের যে ধরন, স্যার সিনিয়র স্যাররা একদম বই থেকে প্রশ্ন করে, জাস্ট আমরা একটু বুঝতে পারলেই আমরা সুন্দর আনসার লিখতে পারবো। আচ্ছা, এখন দেখেন এই যে আমরা কিন্তু অনধিকার গৃহপ্রবেশ প্রত্যেকটা দেখে আসছি। এর আগে যোগ করছে এটা একটা অপরাধ, অনধিকার অনধিকার প্রবেশ করাটা একটা অপরাধ, বাট এর একটা অপরাধমূলক কথা বলতেছে। এটা ক্রিমিনাল, অপরাধমূলক ক্রিমিনাল। অনধিকার প্রবেশ তো ট্রেসপাস হচ্ছেই, বাট এটা হচ্ছে অপরটা হচ্ছে অপরাধমূলক। ক্রিমিনালটা কিরকম হবে, কিভাবে হবে, কোন জায়গায় হবে। এখানে দুইটা বিষয় মনে রাখেন। যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তির দখলে থাকা সম্পত্তিতে, প্রথমে কিন্তু প্রপার্টির কথা বলেছে, ল্যান্ডের কথা বলছে, মনোযোগ দিন, মনোযোগ দিন, সরাসরি কিন্তু ল্যান্ডের কথা বলছে। ভূমিতে কোনো বাড়িতে কারো এজমালি কোনো সম্পত্তিতে হতে পারে, কোনো জমিতে হতে পারে। মনোযোগ দেন, এটা খুব আদার সেকশনে মারামারি মামলায় খুবই আসে এটা। 441 আসে না, বাট সাজাটা দেয়। তাহলে আমি কি বললাম কথাটা, কোন ব্যক্তির, যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তির দখলে থাকা সম্পত্তি, আপনারা দেখেন আপনার মেন বই তাই বলছে, মেন বই তাই বলছে, শুরুতে আমরা তো সহজ করে দিছি। কোন অপরাধ সংগঠনের উদ্দেশ্যে, টার্গেটটা হচ্ছে অপরাধ সংগঠনের উদ্দেশ্যে কি করবে, ওই সম্পত্তির দখলকার ব্যক্তি কি করবে, যে ওই দখলকার ব্যক্তিতে কি করবে, তাকে থ্রেট প্রদর্শন করবে, ভয় দিবে। শুধু থ্রেট নয়, ভয় নয়, কি করবে, তাকে অপমান করবে, তাকে বিরক্ত করার, অ্যানোয়েন্স করার মতো তাকে এই তাকে, আমরা হুড়মুড় করে যাই, ঢুকি ভয় ঢুকে, এই ধর, এই ভাঙ, এই যে ভয় দেখিয়ে তাকে অপমান, বিরক্ত, সে তো একটা বিরক্ত হচ্ছে, সে তো তাকে অপমান করেছে, এই বেড়ে যায়, এই জমি আমার, বলেন অনেক সময় এই জমি আমার, আমার কাগজপাতি আছে, এই অনেকে লিখতেছেন। এখন লেখা একটু বন্ধ করেন, একটু আমার আমার কথাটা শুনেন, কাজে লাগবে। এখান থেকে সব দেখা যায়। তো ওই সম্পত্তি দখলকার ব্যক্তিকে ভয় প্রদর্শন করে, এখানে আপনাদের অনেক সবাইকে দেখা যায়, কিন্তু আমাকে তো একা দেখতেছেন। আচ্ছা, অপমান বিরক্ত করার উদ্দেশ্যে প্রবেশ করে। আমি এটা এভাবে ক্লাস নাও করাতে পারতাম আপনাদেরকে, খালি বলে বলে যাইতাম শুনতে, কিন্তু আপনাকে একদম অ্যাটেনশনটা করছে আমি স্লাইডে, একদম ট্যাবে আপনাদের সকাল দেখতেছেন। এইভাবে ক্লাস এই পর্যন্ত আদৌ কেউ নেয় না, এটা আমার চ্যালেঞ্জ। বোর্ডে একমাত্র জনি স্যার ছাড়া বা অন্য কেউ এরকম ক্লাস নেয় না, একেবারে সবাই খালি কথাই বলেই যায়। তো একটু দেখেন বইটা পড়লে আপনাদের ভালো লাগবে। তাহলে ওই ব্যক্তির সম্পত্তিতে কি করবে, ভয় প্রদর্শন করবে, অপমান করবে, বিরক্ত করবে, করে কি করবে, ওই ওই উদ্দেশ্য করে প্রবেশ করবে। এখন এটা একটা পার্ট। আরেকটা বলছে যে বৈধভাবে প্রবেশ করার পরও আপনি ঢুকলেন, একটা হচ্ছে আপনি কারো সম্পত্তিতে ঢুকছেন, বাট লিগেলি আপনি ইন করছেন, এন্ট্রান্স করছেন, ওখানে ওখানে এন্ট্রান্স করছেন লিগেলি, বাট সেখানে যাওয়ার পর আপনি কি করছেন, সেখানে অবস্থান করছেন, করে কি করতেছেন, তাকে ভয় দেখাচ্ছেন, অপমান করতে, বিরক্ত করতেছেন। তাহলে সেটা অপরাধ, অপরাধজনক, এই অপরাধমূলক অনধিকার গৃহ প্রবেশের সংখ্যা হবে। বুঝতে পারছেন? তাহলে আপনি লিগেলিও ঢুকেন, ইলিগেল, দুইটা কথাই বলছে। আপনি তো কারোর সম্পত্তিতে ইলিগেল ঢুকেই যাচ্ছেন, বাট আপনি বললেন যে আমি আসছি, আমরা সবাই আসছে আপনার এখানে, ওখানে যা বলতেছেন নর্মালি যেটা হয়, যেমন রফিক যা তার তো বাড়িতে গেলে ছুটিতে গিয়ে, তার একটা জমি আছে, সে তার তার চাচা দখলে আছে, সে তো জমিতে ধান লাগানো, সে যে গেছে জমিতে যায় বলতে, চাচা তুমি লাগাইছো, এটা তো তুমি ঠিক করো নাই, এটা তো আমাদের দখল আছে, সে ওখানে যায় না, তুমি তো, এই এক কথা দুই কথা কয়ে সে কিন্তু লিগেলি সেখানে এন্ট্রান্স প্রবেশ করছে, অবস্থান করছে। কিন্তু ওখানে যাওয়ার পরে বলতেছে আপনি যদি এই আগাম মাসে না ছাড়েন, এই 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 ফসলে না ছাড়েন, আপনারা দেখে নিন। কি হলো, থ্রেড হলো না? তাকে অপমান করলে আরেকজনে বলতো যে এই লোকটা খারাপ, আর আসলে অপমানের যোগ্য, অপমান করলে, এই সব মিলেই, এই দুটা মিলেই কি হবো, অপরাধমূলক দিকে প্রবেশ হবে। আপনার মেন বই পড়েন, মেন বই পড়ে আপনার একটু ই লাগতে পারে, খটকা লাগতে পারে, মানে একটু ভাষাগত, কিন্তু এখানে ভেঙে দিছি। অপরাধ সংগঠনের উদ্দেশ্যে ওই সম্পত্তি দখলকার ব্যক্তিকে ভয় প্রদর্শন করবে, অপমান করবে, বিরক্ত করবে, করার উদ্দেশ্যে প্রবেশ করবে, অথবা বৈধভাবে প্রবেশ করার পর সেখানে সেখানে অবৈধভাবে অবস্থান করবে। মানে বৈধভাবে ঢুকে সেখানে আপনি দখল নিয়ে নিলেন, সেখানে ঢুকে কাউকে অপরাধ ভয় দেখাইলেন, বিরক্ত করলেন, এবং সেখানে অপরাধ অপরাধ সংগঠনের উদ্দেশ্যে এই কাজগুলো করলেন, তাহলে সে অপরাধমূলক অনধিকার গৃহ প্রবেশ বলে গণ্য হবে। ক্লিয়ার সবার? আমরা একটু সহজ ভাবে যাই, হয়ে যাবে, মাথা থেকে না আসেন। সাধারণভাবে এটা আমরা বুঝবো, জমি বাড়ি, জমি বাড়ি সম্পত্তি প্রবেশ করলেই ক্রিমিনাল। আবার একটা কথা হচ্ছে যে এখানে সাধারণভাবে জমি বাড়ি বা সম্পত্তিতে প্রবেশ করলেই ক্রিমিনাল ট্রেসপাস হয় না। রফিক ভাই বলতে পারে, আমি তো গেছি, সে বলবে, সে ছুটি থেকে এসে তার বিরুদ্ধে একটা মামলা হবে, তার বিরুদ্ধে একটা অভিযোগ হবে, স্যার আমি তো ওখানে গেছি, আমি প্রবেশ, কিন্তু ওখানে আমি কি তাকে ভয় দেখাইছি, অপমান করছি, আমি গেছি, জিজ্ঞেস করছি যে এটা আমাদের, কিন্তু আপনারা না জিডি করে দিচ্ছে, মামলা হয়েছে, বহু এরকম ঘটনা পুলিশের বিরুদ্ধে অনেক আমরা এরকম ফেস করি। এখন তাহলে কি হবে, যে এই প্রবেশ যদি না করলে, যদি অপরাধমূলক অনধিকার প্রবেশ না হয়, তাহলে ওই প্রবেশের সঙ্গে সঙ্গে নিমুক্ত উদ্দেশ্য একটা থাকতে হবে। একটা অপরাধ, যেটা বললাম, অপরাধমূলক উদ্দেশ্য থাকতে হবে, ভয় দেখাবে, অপমান থাকবে, বিরক্ত করবে। এগুলো জাস্ট আন্ডারস্ট্যান্ডিং করার জন্য আপনাদের বলতেছি, এগুলো আপনারা নেন, এগুলো একটা কাজে লাগবে আপনাদের।
তাহলে কি হবে? কোনো অপরাধ করা, ভয় দেখানো, অপমান করা, বিরক্ত করা, এই বিষয়গুলো থাকবে। থ্রেট থাকবে, ইনসাল্ট থাকবে, অ্যানোয়েন্স থাকবে। এই আর দেয়ার এই থ্রি না চারটা এলিমেন্ট এখানে। তাহলে এছাড়া যদি কেউ বৈধ প্রবেশ করে কিন্তু অবৈধভাবে সেখানে অবস্থান করে, সেখানেই ক্রিমিনাল ট্রেসপাস হবে, যদি এই উপাদানগুলো থাকে। এখন ডিরেক্টলি আমি অপরাধের ইনগ্রিডিয়েন্টে চলে আসছি। উপাদানটা কি? এই অপরাধের 441-এ যদি আপনারা ক্লিয়ার বুঝেন, বাকি সব মোটামুটি সব বুঝে ফেলবেন ইনশাল্লাহ এখান থেকে। এই জন্য আপনাদের বেশি কথা বলা। অপরাধের উপাদানটা কি? অন্যের দখলে থাকা সম্পত্তি, এটা আপনার হতে হবে। প্রবেশকৃত সম্পত্তি কার দখলে থাকতে হবে? রফিক ভাইয়ের সম্পত্তি আরেকজন দখল করতেছে, এটা তার পজেশন পজেশন থাকতে হবে, দখল থাকতে হবে। আচ্ছা, প্রবেশ অবস্থান, সেখানে প্রবেশ করলেন, সেখানে অবস্থান করবেন, এটা একটা বিষয়। আচ্ছা, অভিযুক্ত ব্যক্তি প্রবেশ করবে এবং বৈধ প্রবেশের অবৈধ, মানে একজন অভিযুক্ত যেখানে একস্টেট সেখানে প্রবেশ করবে, কিন্তু বৈধ প্রবেশের সেখানে অবৈধভাবে সে দাঁড়ায় যাবে, এটাই নিন। তাহলে হচ্ছে অন্যের দখলের সম্পত্তি, প্রবেশ অবস্থান থাকবে। অসৎ উদ্দেশ্যে, অসৎ উদ্দেশ্যে গিয়েই আমরা চারটা বিষয় পাবো। এই অসৎ উদ্দেশ্যে গিয়ে ডিসঅনেস্টলি আমরা যেটা আমরা পাবো সেটা হচ্ছে অবশ্যই একটা থাকতে হবে অসৎ। অপরাধ সংগঠন হবে, ভয় দেখাবে, অপমান করবে, বিরক্ত করবে। এই এখন এই যা কাজ করবে এগুলো হচ্ছে ইচ্ছাকৃত ভাবে করবে, কারণ গেছে তো উইলিংলি যে হ্যাঁ আমার এটা আমার দরকার, এটা দখল করার। এই উদাহরণটা কি? রহিমের সঙ্গে করিমের জমিনে বিরোধ রয়েছে। একদিন করিমের রাতের বেলা রহিমকে ভয় দেখানোর উদ্দেশ্যে তার জমিতে প্রবেশ করছে। আই রিপিট, একদিন রহিম রাতের বেলা করিমকে ভয় দেখানোর জন্য জমিতে প্রবেশ করছে এবং সেখানে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করতেছে। এক্ষেত্রে এই 441 অনুযায়ী সে অপরাধ করছে। পরে ধারা তো আমরা 447 সাজাটা জানি, বাট এখানে সে যে প্রবেশ করেছে, চেঁচামেচি করতেছে, এটাই হচ্ছে দখলি সমিতি ভয় প্রদর্শন মতো প্রবেশ করেছে। সে যে প্রবেশ করছে এটাই এটা ডিফিনেশন আছে। গুরুত্বপূর্ণ বিষয় কি আমরা যেটা দেখলাম, শুধু অন্যের জমিতে প্রবেশ করলেই কিনা, যদি রফিকের বিরুদ্ধে মামলা দেয়, সে যদি বলে স্যার আমি তো গেছি, আমি যাই তো তার থ্রেট দিইনি, আমি ওরা তো ভয় পাইছে, ওই আপনার যে প্রতিপক্ষ তারা তো ভয় পাইছে যে আমার জমিতে কেন গেল। আরে আপনার জমিতে যাবে না, তাদের তো তাদের তো কাগজপাতি আছে, এন্ড গেলেই যে ক্রিমিনাল ট্রেসপাস হবে সেটা নয়। প্রবেশের সঙ্গে অপরাধ করতে হবে, ভয় দেখাতে হবে, অপমান দেখাতে, চারটা বিষয় থাকবে। চারটা না থাকলে, যদি কোনো একটা চারটায় যদি অপশন না থাকে তাহলে তো সেটা অপরাধ বলে গণ্য হলো না। বাট চারটার ভিতরে যদি কোনো একটা থাকে, অপরাধ সংগঠন করছে, অপমান করছেন, বিরক্তি করছেন, তাহলে অবশ্যই এই ধারার কি এক্সিস্টেন্স থাকবে বা অস্তিত্ব থাকবে। তাহলে বৈধভাবে যদি প্রবেশ করাও আরেকটা প্রশ্ন আসতে পারে, ক্রিমিনাল ট্রেসপাসে বা অপরাধ অনধিকার প্রবেশের ক্ষেত্রে কি বৈধ প্রবেশ করার পরও কি অবৈধ হতে পারে? অবশ্যই হবে। এই তাহলে 400 অপরাধ অনধিকার প্রবেশের সংজ্ঞা আমরা কত দেখলাম? 441। তাহলে অপরাধমূলক অনধিকার প্রবেশের অপরিহার্য উপাদান কোনটি? অবশ্যই অপরাধমূলক উদ্দেশ্য থাকতে হবে। এখানে লিখিত অভিযোগ, সাক্ষীর উপস্থিতি, মালিকানা, এগুলা দরকার নাই। আচ্ছা, নিম্নের কোনটি অপরাধমূলক উদ্দেশ্যে সম্পত্তি প্রবেশ করলে, অন্যের সম্পত্তি প্রবেশ করলে অপরাধমূলক অনাদায়ের প্রভাব হতে পারে? ভয় প্রদর্শন করা, অপমান করা, বিরক্ত করা, উপরের সবগুলো। তাহলে তো আমরা শিখলাম এখানে সবগুলাই, কোনো কথা নাই। আচ্ছা, বৈধভাবে প্রবেশ করার পর অবৈধ প্রবেশ, সেখানে অবস্থান কি হবে? সেটা অবশ্যই অপরাধমূলক অনাধিকার কি হবে? গৃহপ্রবেশ হবে অবশ্যই। এখানে যেগুলো আছে এগুলো একটু দেখে নিয়ে আমরা এখন চলে যাব 442। তাহলে মোটামুটি 441 ক্লিয়ার সবার?